গফরগাঁও কোনো সন্ত্রাস থাকবে না। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে এই গফরগাঁও নিয়ে 64 জেলায় গর্ব করতাম, শুধু 64 জেলায় না সারা বিশ্বে গর্ব করতাম এবং ভিডিও তৈরি করতাম, সেই গফরগাঁওয়েই কিছু কিছু খারাপ ঘটনা ঘটে যাচ্ছে। দেখেন, কালকে রাত্রে গফরগাঁও উপজেলার সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের বাড়িতে আগুন দিয়েছে। যেই ব্যক্তি গফরগাঁওয়ের প্রাণ ছিল এবং গরিব দুঃখী মানুষের প্রাণ ছিল, সবসময় গরিব দুঃখী মানুষের পাশে থাকতো, যার মনে কোনো অহংকার ছিল না। কিছু কিছু ছোট লোক টুকাই সন্ত্রাস, তারাই ঘটাচ্ছে এইসব কাজ। নাজমুল হক ভাই ওনার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, কে বা কারা দিয়েছে এটা আমরা সঠিক জানি না, এবং কি আমরা পুলিশ প্রশাসন এবং সিআইডির মাধ্যমে তদন্তের মাধ্যমে আমরা চাই এটা সঠিক বিচার হোক। এখন আমাদের মাঝখানে কথা বলবেন গফরগাঁও উপজেলা যুবদল নেতা নাইম ভাই। আসলে খুবই দুঃখজনক ঘটনা। কিছুক্ষণ আগে নাদিম ভাইয়ের সাথে কথা বললাম, উনি বলল যে আমার শেষ স্মৃতিটুকু পুড়িয়ে দিয়েছে। আসলে যিনি আমাদের গফরগাঁওয়ের গর্ব ছিলেন, নাজমুল নেতা নামে সবাই চিনতেন, মুক্তিযোদ্ধা কমান্ডার, আসলে তার বাড়ির সবকিছু ইতিমধ্যে দেখা যাচ্ছে সম্পূর্ণই একদম পুড়িয়ে দিয়েছে। তাছাড়া আমরা ঘটনাস্থলে আইতা যেরকম বিষয়টা দেখলাম, সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই আগুনটি লাগানো হয়েছে। তো আমরা সকলেই বলবো যে এটা সঠিকভাবে তদন্ত করে যেন যে প্রকৃত দোষী তাকে আইনের আওতায় আনা হয়, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। এখন আমাদের মাঝখানে কথা বলবেন গফরগাঁও উপজেলা যুবদল নেতা শরীফুল ইসলাম শরীফুল ভাই। আসসালামু আলাইকুম। আসলে উনি আমাদের গফরগাঁও উপজেলার সাবেক আহ্বায়ক ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা, আমরা সকলে চিনি। উনি এই দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, এটা আমরা বিগত দিনে যারা ছিল আমাদের তারা জানে। তো আমরা বলতে চাই যে এই বাড়িতে মানে এরকম করা মানে আমাদের মানে দিলে আঘাত করা, বা আমাদের এই শহীদ জিয়া খালেদা জিয়ার মানে যে পরিবার আছে, বিএনপি পরিবার, এই পরিবারে আঘাত করা। আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রতিবাদ জানাই। কারণ এরকম একটা বাড়িতে এরকম নেককারজনক ঘটনা ঘটবে, তাই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাবেক থানা বিএনপির আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা গফরগাঁও থানা বিএনপির মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল ভাইয়ের বাড়িতে যে আগুন দেওয়া হয়েছে, এটা